সূর্যকুমারের গ্লোভসে লেগে জাকের আলীর কাছে পরিষ্কার ক্যাচ, কিন্তু আউট দিলেন না মাঠে থাকা আম্পায়ার। এমন দৃশ্যে অবাক জাকের সহ দলের সকল ক্রিকেটাররা। মুহূর্তেই রিভিউ চাইলেন এই ম্যাচের অধিনায়ক জাকের আলী। শেষমেশ অবশ্য রায় এসেছে বাংলাদেশের পক্ষেই। আম্পায়ারদের এমন সিদ্ধান্তে আবারও আলোচনায় ভারতের ম্যাচে আম্পায়ারদের কারচুপির অভিযোগ নিয়ে। এদিন ম্যাচের শুরুতে ধুঁকতে থাকা বাংলাদেশকে প্রাণ ফেরান রিশাদ হোসেন। পরপর দুটি উইকেট ও তার অসাধারণ রান আউট কমিয়ে দেয় ম্যাচের গতি। অবশেষে 167 রানে থামে ভারত। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ব্যাটিংয়ে একের পর এক সুযোগ পেলেও আসল কাজটাই করতে পারেনি বাংলাদেশ। টাইগার ওপেনার সাইফ হাসানের 4টি ক্যাচ মিস করেছে সূর্যকুমাররা। টাইগার ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একাই আশার আলো ছিলেন সাইফ হাসান। মাঠে লড়ে গেছেন প্রায় শেষ পর্যন্ত। তার ব্যাটের ঝলকানিতে আবারও জয়ের আশা দেখতে শুরু করেছিল দর্শকরা, কিন্তু এদিন সাইফকে সঙ্গই দিতে পারেননি তামিম, হৃদয়, শামীম ও জাকেররা। পরিণতি হয়েছে ম্যাচে 41 রানের হার আর 127 রানে অল আউট বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন নিয়ে 24 ঘন্টা না পেরোতেই পাকিস্তানের বিপক্ষে শেষ পরীক্ষায় নামবে বাংলাদেশ। এদিকে 25 বারের আন্তর্জাতিক টি-20-র দেখায় 5টিতে জয়, বাকিগুলোতে হার বাংলাদেশের। তবে সম্প্রতি ঘরের মাঠে টি-20-তে পাকিস্তানের হার আত্মবিশ্বাস যোগাবে লিটনদের। এশিয়া কাপের সুপার 4-এর একটি জয় ঝুলিতে আছে লাল সবুজদের। পাকিস্তানের বিপক্ষে এই শেষ সুযোগের বিকল্প নেই বাংলাদেশের। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।